নাঙ্গলকোটে পিস্তল থেকে ব্যবসায়ীর টাকা লুটের অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে খাদ্য ব্যবসায়ী আল আমিনকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিস্তল ঠেকিয়ে 1 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। গত 11 ডিসেম্বর দুপুরে উপজেলার বাঙ্গুটা ইউনিয়নের পূর্ব পতুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জায়গা জমি নিয়ে আলামিনের বাবা জালাল আহমদের সাথে চাচা জাফর আহমদের বিরোধ চলে আসছে। তার বাবার যৌথ মালিকানাধীন একটি জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করে যাচ্ছে জাফর আহমদ। এতে আলামিন ও তার বাবা দেখতে পেলে আলমগীর হোসেন, জাফর আহমদ, আব্দুল্লাহ আল বাকি জুয়েল, জুনায়েদ হোসেন রুবেল সহ 7-8 জন আলামিনকে মারধর করে। এ সময় আলমগীর হোসেন কোমর থেকে পিস্তল ঠেকে তার 1 লাখ টাকা ছিনিয়ে নেয়। অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, অস্ত্র ঠেকানোর বিষয়টি মিথ্যা এবং যৌথ বাহিনী আমার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো কিছু পায়নি। আমি ঘটনাস্থলে গেলে উল্টো সে আমার উপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ করেছি। গতকাল বুধবার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একজন ব্যবসায়ী আকিসপিটের ডিলার আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য আমার চাচা মোহাম্মদ জাফর এবং তার 2 ছেলে আছে, মোহাম্মদ জুয়েল আর হচ্ছে আপনার মোহাম্মদ জুনায়েদ। ওই তার পাশে একজন সন্ত্রাসী আছে, ওর হচ্ছে আলমগীর। ও আমাকে এই জায়গা বিষয় নিয়ে, এই জায়গার মালিক আমার বাবা, উনি একজন ভূমিদস্যু। আমার চাচা মোহাম্মদ জাফর এবং তার ছেলেরা, ওরা প্রত্যেকটা জায়গা আমার বাপের জায়গাগুলো এভাবে দখল করে নিতেছে। নিয়ে ওদের জন্য প্রতিবাদ করলে ওনারা আমাকে মারধর করে। এই পর্যন্ত আমাকে 3 বার মারধর করছে। আমি কারো কাছে যেতে পারিনি, কোথাও বিচার পাই না। ও সে আপনার ও টাকার জোরে গায়ে ধরে ও কথা, ওর সাবাসে ভয়ে কেউ আপনার কথা বলতে পারে না। যাকে কথা বললে সে যাইয়া ধরে, তাকে যাইয়া ধরে। এখন আমি সবার কাছে বিচার চাই এটার জন্য। আর আমাকে জানের হুমকি দিচ্ছে, আমাকে জবাই করে ফেলবে, আমাকে গুম করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। এখন আমি এটার সরকারের কাছে এবং কি পুলিশ প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা আছেন, আপনারা দেখছেন জায়গাগুলো, আমার কি অপরাধ। আমি ভিডিও করছি, ওই ভিডিও করার কারণে আমাকে আমার মোবাইল নিয়ে আমার 1 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আমার যখন হাতিয়ে নিছে তারা, আমি যখন ভিডিও করি আমার মোবাইলগুলো হাতিয়ে নিছে। হাতিয়ে নেওয়ার পরে সে আমার থেকে মোবাইলের সাথে 1 লক্ষ টাকা ছিল, ওইটাও নিয়ে গেছে। বাট পরে আমাকে ডাকি মোবাইলগুলো দিয়ে দিছে। মোবাইলগুলো দেওয়ার পরে আমাকে মোবাইলগুলো আমার ভিডিও করার পরে তারা মোবাইল নেওয়ার পরে মাথায় ছোট্ট একটা বন্দুক, এই ছোটো সাইজ, আমি এটা চিনি না, 1 মাথা হলা এটা দিয়ে আমাকে ঠেক দিছে। ঠেক দিয়ে আমার টাকা লই গেছে। ওই 1 লক্ষ টাকা দোকানের আমি ইয়ে করতাম, টিটি করার টাকা আমার এটা নেওয়ার পরে আমি এরপরে ওখানে দাঁড়াইছি। পরে আমাকে মোবাইল দিয়ে দিছে, মোবাইল দিয়ে আমাকে দূরানো শুরু করছে। আমি ডর দায় চলে গেছি বাংলা বাজার। ওই যে বন্দুকটা পিস্তল বললো যে এটা কেডা ঠেক দিছে? আলমগীর এসে ছোট, আমি এটা চিনি না, এটা কি ধরনের। এটা 1 মাথা হচ্ছে একটা। আমি জানি যে তারা 2টা ভাই মনে করেন এক মার করে 2টা ভাই। তাহলে এই যত সম্পত্তির মালিক জালালও আছে অর্ধেক। এখন মনে করেন খারাপ বালা ধরে নিচ্ছি নন লাগবো। এখন এইটা মনে করেন টাকা পয়সা দিয়া জোর করি মনে করেন জালালের জমির ওসে দখল করি কম দিলেব, এটা তো হয় না। আমার কথা হলো আপনারা এখন প্রশাসন আছেন, সাংবাদিক বাইরে আছেন, আমরা সুস্থ একটা তদন্ত দিই, তাদেরকে জমিটা 2 ভাগ করে দেন। আমার কথা এই জন্য সুন্দর ভাই জাফর, জুয়েল, রুবেল তারা গাছ জোরে টাকার জোরে আমার জিন্দি তারা দখল করে খাইতেছে। এখন কি প্রত্যেক জায়গায় গেলে আমার বাধা বিঘ্নতে আমার জন্য কেস একবার করি, মামলা করি, থানার থেকে পুলিশ আনছে। আমি কিন্তু মামলা করি নেই, মাছ মারা খেয়েছে। এখন আমি শেষে আমার থেকে থানাতে ভাঙ্গাচুরা করছে। করার পরে এই জায়গাটা যখন পুরায় তখন মেরিয়ে বলছে যে দূর পুরায় আপনারা দূর দেবো। একথা বইলা মেরিয়ে ফুরাইয়া এই জায়গাটা এখন ঘর করিয়ে লাইতেছে। এগুলি আমরা মালিকের সম্পত্তি এখন বাগবন্টন হয় নাই। এখন বাই দুচুরি করি যত জায়গায় দখল করি এলার বাই লাগিত করে এসছে, দখল করে এসছে। আমি কোনো অন্তে যাইতে পারি না, আমি নিরহ মানুষ, আমি কোনো তার লগে বল